আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার হাতে তৈরি চিকেন পাস্তা। খুবই স্বল্প জিনিসে পাস্তাটি আমরা রান্না করব। তো প্রথমেই এখানে নিয়েছি 200 গ্রাম মুরগি এবং সসেজ, সাথে নিয়েছি মিক্স ম্যাকারনি, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়ো, 3টি ডিম এবং ফুলকপি। ফুলকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই পর্যায়ে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এর মধ্যে, যেন ভালো করে ফুটে উঠতে পারে। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পাস্তাগুলো এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পাস্তাগুলো সিদ্ধ হয়ে এসেছে। প্রায় 20 মিনিট সিদ্ধ করেছিলাম। 20 মিনিট সিদ্ধ করার পরে খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এবার প্যানে তেল দিয়ে নিচ্ছি। প্রথমেই অ্যাড করে নেব আমাদের স্লাইস চিকেনগুলো। এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং ভালো করে মিশিয়ে নেব। ওয়েস্টার সসেও কিন্তু বন্ধুরা লবণ মেশানো থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সসেজগুলো এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি চিকেন সসেজ ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এবং তার সাথে আমরা অ্যাড করে দেব আমাদের সেই 3টি ডিম এবং এখনই নাড়া শুরু করব, যেন ডিম ভালোভাবে দলা না পাকে এবং চিকেন এবং সসেজের গায়ে ভালোভাবে লেগে যায়। এই রান্নাটির স্পেশালিটি এই জায়গাতেই যে এখানে ডিম আলাদাভাবে আমরা কুক করব না, চিকেন এবং সসেজের সাথে মিশিয়ে ফেলবো। এমনভাবে মিশাতে হবে যেন ডিমগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে এর সাথে লেগে থাকে, তাহলে ডিমের সলিড অংশগুলো আর দেখা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ম্যাগির ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু ব্যবহার করি, আমার কাছে এটার ফ্লেভারটা একটু ভালো লাগে। এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা ফুলকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। প্রায় 10 মিনিটের বেশি ঢেকে রেখেছিলাম। এবার উঠে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু কিছু সিদ্ধ হয়ে গেছে এবং কিছু কিছু কাঁচা আছে, তাই ভালো করে নেড়ে আবার খানিকক্ষণ সময়ের জন্য এটাকে আপনারা চাইলে ঢেকে রাখতে পারেন, অথবা কুক করতে করতে এটা এক সময় সিদ্ধ হয়ে যাবে। আমি আর একটু ঢেকে নিচ্ছি, বেশিক্ষণ না, 5 মিনিট ঢেকে রাখবো। এবার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমরা মিশিয়ে নেব আমাদের সিদ্ধ করে রাখা মিক্স পাস্তা। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং এর সাথে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর করে মেশাবেন তত ভালো স্বাদ আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাকারনির সাথে পেয়ে যাওয়া মশলা এবং গোলমরিচের গুঁড়ো এবং ভালো করে মিশিয়ে নেব। আমরা খুব বেশি একটা ভাজবো না, খুব হাই হিটে মশলাটা মিশিয়ে নিয়েই আমরা সার্ভ করব। তো মশলাটি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কাঁচা অংশ না থাকে। দেখুন বন্ধুরা, আমাদের পাস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।